শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? মনির সংসারে আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলেই খুব ভালো রয়েছো। আজকের দিনটা হচ্ছে সোমবার, আর এখন থেকে ভিডিওটি শুরু করলাম। পুরো ভিডিওটার সাথে থেকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর ভিডিওর শুরুতেই বলে রাখি, যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছো দেখার সাথে সাথে একটা লাইক করে দিও। নতুন বন্ধু যদি দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকে জানো তো সকালবেলা ঘুম থেকে উঠতে একটুখানি দেরি হয়ে গেছে। কালকে রাত্রে ফোন দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছি, আর এক ঘুমে একেবারে সকাল যখন চোখ খুলে আর কি, তখন বাজে 7টা 10। আর আজ থেকে মেয়ের পরীক্ষা শুরু। সকালবেলা ঘুম থেকে উঠে মানে তাড়াতাড়ি করে আবার মেয়েকে উঠালাম। প্রথমে ওকে রেডি করে স্কুলে পাঠালাম, তারপর বাদ বাকি কাজগুলো আর কি সেরেছি। আর এখন সকালের সমস্ত কাজগুলো কমপ্লিট করে এই তো এখন স্নান করে আর এই যে একটু সিঁদুরটা ঠেকিয়ে নিচ্ছি। কাপড় চোপড় এখনও মেলা হয়নি। এখন ছাদে আসলাম কাপড় চোপড় মেলতে। আর এদিকে দেখছি এই যে বিয়েবাড়িটা যেটা মানে বিয়েবাড়িটা আছে আর কি সামনের। তো ভাবলাম কি যে বউটা হয়তো বিকেল দিক করে আসবে, কিন্তু দেখছি না, সকালেই চলে এসেছে। তো কাজ আছে আমার একটি। এদিকে ছেলে বেরোচ্ছিল হচ্ছে চুল কাটার জন্য যাচ্ছিল, আর ওইদিকে ভাই যাচ্ছিল নিজের কাজে। তো আর কি মামা ভাগ্নে ওখানে দেখা হয়ে গেল। তো যে যার কাজে চলে গেল। আর আজকে জানো তো ওয়েদারটা ভীষণ বাজে, মানে সকাল থেকেই বলতে পারো একেবারে সূর্যের দেখা নেই। মানে একটু সে আবছা মতো এখন দেখাচ্ছে। কাপড় চোপড় তো প্রত্যেক দিন কাচার রয়েছে, কাপড় চোপড় কাচা থেকে কোনো রকম কোনো বিরতি নেই। প্রত্যেক দিন কাপড় জামা কাচা থাকবে। একদিন যদি অফ করে দেওয়া হয় তাহলে কিন্তু পরের দিন আবার ডবল হয়ে যাবে। তাই জামা কাপড় তো কাচতেই হবে, কিন্তু আজকে বোধহয় শোকাবে না কিছুই। কারণ শুধু কাচাই হয়েছে আর মেলা হবে শুধু, মানে মিলতে তো হবে, নাহলে ভেজাগুলো কোথায় রাখবো। তবে ওই হাওয়াতে যেটুকু জলটা শোকায়, কারণ রোদ আজ একটু দেয়নি, একদম মেঘলা। আর ভীষণ ঠান্ডাও লাগছে জানো তো, সকাল সকাল স্নান করে নিয়ে বেশ মানে ঠান্ডা লাগছে ওয়েদারটা। যেহেতু রোদ দিলে একটুখানি রোদেও এই যে কাপড় মেলতে মেলতে একটু রোদটা পাওয়া যায়, তো ভালো লাগে। কিন্তু একটু এক ফোঁটাও রোদ নেই আজকে। জানি না পরে আবার যদি একটুখানি দেয় তো ঠিক আছে, না হলে কাপড় চোপড় আর শোকাবে না। যাই হোক, এখন পুজোটা হচ্ছে সেরে নিই, তারপর হচ্ছে রান্নাবান্না তো রয়েছে, সারাদিনের কাজকর্ম চলতে থাকবে যেমন প্রতিদিন চলে। তবে কি জানো তো, প্রতিদিন ওই একই রকম ভিডিও মানে কাজকর্ম দেখাতে তোমাদেরকে ভালো লাগে না, তাই একটু মানে চেষ্টা করি যে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখার। আর এই যে ওইদিকে স্নান করে এসে নিয়ে একটুখানি জল খেয়ে আর ওইদিকে ভাত বসালাম। ভাতটা বসিয়ে এই যে সবজিপাতিগুলো বানাবো। তো সকালবেলা বরকে বলেছিলাম টমেটো আনতে, টমেটোটা ছিল না। সবজি যেন একটা ফুলকপি ছিলই, ফুলকপি ছিল, তারপরও আবার আরেকটা ফুলকপি নিয়ে এসেছে। তবে আজকে যে ফুলকপিটা যেটা নিয়ে এসেছে, এটাতে দেখতে পাচ্ছ পাতাগুলোই যেন অনেকটা মানে বেশি। তো পাতাগুলো মানে আজকে করব না, তো এগুলো তো আমি ফেলে দেবো না, এগুলো অবশ্যই রান্না করব। তবে আজকে করছি না। আজকে হচ্ছে ওই আগের দিনে যে ফুলকপিটা রয়েছে সেটাই তরকারি করব। আর তার সাথে এই যে মূলো নিয়ে এসেছে, মানে মূলো শাকগুলো নিয়ে এসেছে, তো এগুলোও রেখে দিলাম একসাথে। আর তার সাথে নিয়ে এসে মেথি শাক। মেথি শাকটা যেহেতু খেতে বেশ ভালো লাগে, আর এবছরে বলতে গেলে এবছর মানে প্রথম মেথি শাকটা নিয়ে এসেছে শীতের। আর শীতের সময় তো মেথি শাকটা পাওয়া যায়, আর ভীষণ ভালো লাগে। মেথি শাকের গন্ধটাই এত সুন্দর যে খুব ভালো লাগে খেতে। তো মেথি শাকটা করবো। আর সবজিগুলো সবটাই হচ্ছে টাটকা। শীতের সময় কিন্তু বেশ ভালো টাটকা টাটকা সবজিগুলো পাওয়া যায়। আর ফুলকপি এগুলো তো সবাই পছন্দ করে বেশ ভালো। গরমের দিনের থেকে না শীতের দিনটা মানে এরকম ভালো লাগে। তবে কি জানো তো, ওই যে মানে 3টে জিনিস শীতের দিনে একটু মানে অসুবিধা, যেটা হচ্ছে একটা রৌদ্রে একবার বসে পড়লে আর কিন্তু ওঠা যায় না। এদিকে ব্ল্যাঙ্কেটের তলে বা লেপের তলে গেলে আর উঠতে ইচ্ছা করে না। আরেকটা হচ্ছে আগেকার দিনে মানুষজন সবাই, আমরা এখন তো হয়তো আগুন টাগুন জ্বালানোটা মানে উনুন ধরা এগুলো সব চলে গেছে, কিন্তু আগে কিন্তু উনুনে মানে সব উনুন মানে আগুন পাওয়ার একটা ব্যাপার ছিল। যাই হোক, সবজিপাতিগুলো বানিয়ে নিয়েছি। আর এদিকে জলখাবার খাওয়া আমার হয়ে গেছে অনেকক্ষণ আগেই। আর এই যে যেটুকু পারলাম রেডি করলাম, মানে ফুলকপিটা একটুখানি গরম জলে দিয়েছিলাম, আর শাক টাক বানিয়ে ভাত টাত বন্ধ করে দিয়েছি। আর এখন যাচ্ছি হচ্ছে মেয়ের নতুন স্কুলে ভর্তি করার জন্য, যাচ্ছি হচ্ছে ফর্ম আনতে। তো ফর্ম আজ থেকে দেওয়া শুরু করেছে, তবে সবাই বলছিল যে ফর্মটা প্রথম মানে ফার্স্ট দিকে নিয়ে নেওয়াই ভালো, কারণ হচ্ছে পরে করে আবার পাওয়া যাবে কি না যাবে। কারণ এই স্কুলটা ছাড়া আর অন্য কোনো স্কুল মানে সামনে কোথাও সেরকম নেই। তো অপশানটা নেই আর কি সেরকম কোনো স্কুলে, আর এটাই আছে চান্স। তো তার জন্য প্রথমেই তুলে নিলাম, মানে নিয়ে চলে এলাম ফর্মটা। তো ফর্মটা নিয়ে আসার পর এই যে আবার হচ্ছে রান্নাবান্না শুরু করব।
তবে আমি না গেলেও হতো, বরকে বললাম যে তুমি চলে যাও, তুমি গিয়ে নিয়ে এসো। তবে আমার বর ওই যে কোনো যদি আমি কিছু জিজ্ঞেস করি যে কবে জমা নেবে বা এসব ব্যাপার কিছু, তখন বলবে যে ওই জন্য তো বলেছিলাম তোমাকে যেতে। ও মানে কিছু আর জিজ্ঞেস করবে না, হয়তো ফর্মটা আনতে বললে নিয়ে আসতো, টাকা দিয়ে আর কি নিয়ে চলে আসতো, কিন্তু বাকি সব জিজ্ঞেস করবে না। তার জন্যই আমার যাওয়া। তো গেলাম, গিয়ে হচ্ছে শুধু ফর্মটা নিয়ে চলে এসেছি। আর এর মধ্যে জানো তো একটু আধটু আবার বৃষ্টিও পড়লো, মানে হালকা একটু আধটু বৃষ্টি পড়লো। যাই হোক, এদিকে রান্নাবান্না বলতে এই যে সবার প্রথমে হচ্ছে এদিকে ভাতটা এসে নিয়ে হচ্ছে আর একবার বসিয়ে দিলাম ওই পাশটাতে, আর বন্ধ করে গেছিলাম। আর এদিকে ফুলকপিটা ভেজে তুলে রাখলাম। আর এখন এই যে মেথি শাকটা হচ্ছে বসাচ্ছি আর কি। তো মেথি শাকের একটা নিজস্ব সুগন্ধ রয়েছে, যেহেতু বেশ ভালো গন্ধটা, আমার তো বেশ ভালো লাগে। কার কীরকম লাগে অবশ্যই কমেন্টে জানিও, তবে আমার ভীষণ ভালো লাগে। আর একটা সময় ছিল যখন প্রত্যেক দিনই বলতে গেলে মেথি শাক কিন্তু বাড়িতে হতো এই শীতের সময়। শুধু মেথি শাক নয়, সব রকম শাকই মানে কোনো না কোনো একটা শাক আর কি থাকতোই। আর এদিকে এই যে ফুলকপির তরকারিটা হচ্ছে আলুটা কষিয়ে নিয়ে হচ্ছে জল দিয়ে দিয়েছিলাম। আর আজকে আর ডাল করছি না, যেহেতু ফুলকপির ঝোল করছি। আর এই শীতের সময় ফুলকপির তরকারি করলে একটু হালকা ঝোল ঝোল টাইপের করলে কিন্তু বেশ ভালো লাগে, এতে করে কিন্তু আর ডালটাও করতে হয় না। আর উপর থেকে একটুখানি ধনেপাতা দিয়ে দিয়েছি, শীতের সময় একটুখানি ধনেপাতা যে কোনো জিনিসে দিলে বেশ ভালোই লাগে। আর এদিকে রান্নাবান্না কমপ্লিট হওয়ার পরেই বরকে আর মেয়েকে দুজনকে খেতে দিয়ে দিয়েছি। বর যেহেতু দোকানে গেছিলো অল্প একটু সময়ের জন্য, আর তারপর ওই যে ফর্মটা নিতে গেলাম বলে হচ্ছে তাড়াতাড়ি চলে এসেছিলো। তো এখন তো ওই মানে ওকে যখন খেতে দিলাম তখন ওই 1:30 মতো বাজছিল আর কি। তো রান্না কমপ্লিট করেই হচ্ছে ওকে দিয়ে দিলাম। আর আজকে যেহেতু একটু ওইদিকে গেলাম বলে একটু লেট হলো রান্না করতে করতে, তো রান্না করার সময় মতো আর কি খাওয়ার সময় হয়ে গেছিলো। তারপর আমি হচ্ছে গ্যাস ট্যাস মুছলাম, মিক্সি মুছলাম, আমার সমস্ত কড়াই কুকার ওগুলো সব ধুয়ে মুছে তারপর আমি খেতে বসলাম, মানে আমি আর ছেলে। তো আমাদের এখন খাওয়া কমপ্লিট হয়ে গেল। আর খাওয়া দাওয়া করে নিয়ে এই যে দুপুরের বাসন কয়েকটা রয়েছে, যেগুলো প্রথমে আগের বাসনগুলো ধুয়ে নিলে না এতটা বাসন মানে হয় না। আর ধুতেও মানে আগে আমি ওটা ধোবই, তারপর হচ্ছে খেতে বসবো, কারণ আমার নিজেরই ভালো লাগে না। আর তারপর সিঙ্কটাও হচ্ছে ভরে যাবে, এত বাসন তো একসাথে ধোয়া যায় না এখানে। তো যাই হোক, বাসন ধোয়া কমপ্লিট করে চলো এখন হচ্ছে হাত মুখ ধুয়ে এসে কাপড় চোপড় আজকে থাকবে, কারণ আজকে ওগুলো নিয়ে এসে কোনো কাজ নেই। আর এখন এই সময় একটুখানি রোদের আঁচ দেখা যাচ্ছে, আর আজকে মেয়ের টিউশনও নেই। তো চলো বন্ধুরা, এখন রেস্ট করব। তো চলো আজকে ভিডিওটাও এখানে শেষ করছি, টাটা।